ইরানে গত 2 সপ্তাহ ধরে চলা বিক্ষোভে প্রাণ হারিয়েছেন 12,000 মানুষ। এ সংখ্যা 20,000 হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ বুধবার জানায়, বহির্বিশ্বে যে হতাহতের সংখ্যা শোনা যাচ্ছিল সে তুলনায় প্রকৃত সংখ্যা অনেক বেশি। এদিকে ইরানের বিক্ষুব্ধ জনতাকে সরকার বিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনতাকে দেশটির জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নেওয়ার নির্দেশনাও দেন তিনি। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, ইরানের দেশপ্রেমিক জনগণ, আপনারা বিক্ষোভ আন্দোলন কর্মসূচি চালিয়ে যান, নিজেদের জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নিন, হত্যাকারী নির্যাতনকারীদের নাম নথিবদ্ধ করুন, তাদের অনেক চড়ামূল্য দিতে হবে। ট্রাম্প জানান, ইরানের বিক্ষোভকারীদের উপর হামলার প্রতিবাদ হিসেবে তেহরানের কর্মকর্তাদের সঙ্গে যাবতীয় বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ট্রাম্পের অভিযোগ, ইরানে বিক্ষোভ দমন করতে নির্বিচারে গুলি চালানো হচ্ছে। এই নির্বোধ হত্যা যতদিন না বন্ধ হয় ততদিন পর্যন্ত ইরানের কোনো কর্মকর্তার সঙ্গে তিনি বৈঠক করবেন না বলেও জানান। সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অভিযান সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে হতাহত সংক্রান্ত যাচাইকৃত তথ্য এখনও যুক্তরাষ্ট্রের হাতে আসেনি। মূলত এ কারণেই ইরানের সম্ভাব্য হামলার ব্যাপারে এখন পর্যন্ত স্থির সিদ্ধান্তে আসতে পারেনি ওয়াশিংটন। তবে ইরানে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নাকচ করেননি মার্কিন প্রেসিডেন্ট। সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শেষ খেলা হলো জয়, আর আমি জিততে ভালোবাসি।